এলাকায় বিভাগে যারা জন্ম নিয়েছেন বসবাস করছে আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদিও সনাতন ধর্ম বলা হয় হিন্দু ভাইদের ধর্মকে, না, এটা সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম মুসলমানদের যে ইসলাম, এইটা সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি বলে না? পুরাতন। পৃথিবীর পুরাতন ধর্ম একটা, ইসলাম। মানুষকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছেন মানুষ হিসাবে, যিনি এসেছিলেন মানুষ হয়ে, তার নাম হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম। তাদের ধর্ম কি ছিল? সবাই বলে ইসলাম। সুতরাং সনাতন ধর্ম যদি কেউ বলে তাহলে এটা ইসলাম হবে। যত ধর্ম দুনিয়ায় আছে এগুলো সব মানুষের ধর্ম। ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম আছে, জীবন ব্যবস্থা আছে, তার নাম ইসলাম। সুতরাং বাকি যা আছে এগুলো সনাতন নয়, এগুলো সব লেটেস্ট ধর্ম, মানুষের বানানো নতুন ধর্ম। পুরাতন ধর্ম যদি বলতে হয় ইসলাম ধর্ম। তাই হোক, যার যা বিবেকে খাটবে সে সেই ধর্ম অনুসরণ করে চলবে। আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা এদেশে অমুসলিম আছেন, হিন্দু ধর্মের ভাইরা আছে। আগস্টের 5 তারিখে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে প্রায় 1.5-2 মাস চলতেছে নাকি? এই 2 মাসের ভেতরে তো এরকম কিছু করেন নাই। হঠাৎ এই 2-3 দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে আমাদের নবী, আমাদের কলিজার চাইতেও দামি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 2 জনের কার্টুন বানিয়ে ব্যঙ্গাত্মকভাবে তাদেরকে পৃথিবীর সামনে আপনারা প্রদর্শন করছেন। এর ভেতরে কিছু উদ্দেশ্য আছে। তাদের কিছু গোপন কথা অলরেডি গতকাল রাতে ফাঁস হয়ে গেছে। তাদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান আছে বাংলাদেশে, আপনারা জানেন না? শুরু হবে কয়েকদিনের ভেতরে। ওরা এই অনুষ্ঠানের ভেতরে হঠাৎ আমাদের নবীকে নিয়ে, নবীর জামাইকে নিয়ে এরকম অপমানজনক কথা আরম্ভ করছে। এই কারণে আমরা যেন মুসলমান বাংলাদেশে যারা আছি তারা উত্তেজিত হয়ে দেশে যারা সংখ্যালঘু বলে আমরা মনে করি, আমরা মনে করি না, তারা নিজেরা মনে করে। আমরা মনে করি দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু নেই, সবাই আমরা এক। এদেশে জন্ম নিয়েছে যে সেই এই দেশের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? গতকাল 12:30টার দিকে আপনারা দেখেছেন কিনা জানি না, তাদের একজন সাংবাদিক ভারতে গোপনে সংবাদ ফাঁস করে দিয়েছে এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের পরিচয়, তাকে একটু আঘাত দাও, তারা একটু উচ্চবাচ্য করবে। কিছু হিন্দুদের মন্দির, তাদের বাড়ি ঘরে আঘাত করবে। এটা আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখাবো। আমরা জানিয়ে দিতে চাচ্ছি মাহফিলের মাধ্যমে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখন লাইভ চলছে, সারা বাংলাদেশে যাচ্ছে। সবাই আমরা সতর্ক, আমরা অত পাগল না। আপনারা যা করেছেন আপনারা মানুষের তালিকায় নেই। বিশ্বনবী পৃথিবীতে মানুষকে যা দিয়েছে তাম দুনিয়া তার কাছে ঋণী, আর তাকে নিয়ে আপনি অপমান করেন, ব্যঙ্গাত্মক কথা বলে, কার্টুন ছাপান। আপনাদের জবাব আমরা দেব, কিন্তু এখন না। এখন এটা করলে ওরা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াকে দেখাবে। আর একটা কথা বলি, এই যে কিছু মানুষ আগস্টের 5 তারিখের পর থেকে ধোয়া তুলতেছে, কাদের ইশারায় এরা করছে জানি না। বিশেষ করে টিআইবির যে মহাপরিচালক আছে, আমি নাম নিলাম না লোকটা, উনি মৌলবাদ এই শব্দটা উচ্চারণ করছে বারবার। আমি আশা করছি এই শব্দ বাংলাদেশে আর কেউ যেন উচ্চারণ না করে, কারণ এই মৌলবাদের ছালা ফেরি করে কিন্তু স্বৈরাচার যারা ছিল তারা এই দেশের মানুষকে এই 15.5 বছর খুন, গুম, জুলুম, নির্যাতন আর জেলের ভাত খাওয়াইছে। এই শব্দটাকে ফেরি করেই তারা চলেছে এই 15.5 বছর। কিসের জঙ্গিবাদ, কিসের মৌলবাদ? মৌল শব্দ এসেছে মূল থেকে। মূল যদি কারো না থাকে তাহলে তার থাকে কি?
মূলকে যদি কেউ শিকড়কে কেউ ভুলে যায় সে আর মানুষের ভেতরে থাকে না। সুতরাং আমাদেরকে আলেমদেরকে এদেশের মুসলমানদেরকে যারা মৌলবাদ এই ট্যাগ দিয়ে আবার দাদা বাবুদের ইশারায় এদেশে আবার খুন গুম অত্যাচার জুলুম নির্যাতন শুরু করার পায়দারা করছেন, আপনাদের স্বপ্ন সাধ পূরণ হবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাষায় এবং পরিষ্কার ভাষায় বলছি, এই শব্দ বাংলাদেশে কেউ যদি বলে তার বিচার করা। সবাই মৌলবাদী, আপনি কোন কারণে এই গালি আমাদেরকে দিচ্ছে? এখানে আমরা সতর্ক থাকবো। এই কয়েকদিন তাদের যে অনুষ্ঠানগুলো হবে কোন রকমের ডিস্টার্ব যেন না হয়। অনেকেই কিন্তু পেটি আছে আন্তর্জাতিক